আজকে সকালে আমি এবং আমার পোষা বিড়াল সাবা কি দিয়ে নাস্তা করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এই হচ্ছে আমার সকালের নাস্তা, আর আমি সকালের নাস্তাটা নিয়ে মেঝেতেই বসে পড়ি, কারণ মেঝেতে বসতেই আমার ভালো লাগছিল। কারণ আমি যখন নাস্তা বানাই তখন জানালা দিয়ে প্রচণ্ড রোদ আসে। রোদের অসহ্য যন্ত্রণা কষ্ট করে আমাকে এই নাস্তাগুলো বানাতে হয়। আমি যখন নাস্তা নিতে বসি প্রতিদিনের মতো আমার পোষা বিড়াল সাবা আমার পাশে পাশে ঘুরঘুর করে। ও কিন্তু আমার সাথে রুটি খায়, কিন্তু আজকে ওকে রুটি দিলাম কিন্তু ও রুটি খাচ্ছে না। এরও কিন্তু একটা কারণ আছে। কারণটা হলো ও মাছের স্মেল পেয়েছে, আর যে কারণে ও রুটি খাচ্ছে না। কারণ ওদের মাছ, মাংস, মুরগির কলিজা এগুলো খুবই পছন্দ, আর এগুলো দিলে আর কোনো কথাই নাই। মানে ওরা এত মজা করে খায়, দেখতে অনেক ভালো লাগে, অনেক কিউট লাগে। আজকে সকালের নাস্তায় আমি সুজির হালুয়া, রুটি এবং গতকাল মা ডাঁটা, আলু, চিংড়ি মাছ দিয়ে যে তরকারিটা রান্না করেছিল সেটাও সাথে নিলাম। যদিও আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না, আজ যেহেতু হালুয়া ছিল আর এটা মিষ্টি জাতীয় খাবার, তাই তরকারিটা সাথে নেওয়া। আর আমার হালুয়া দিয়ে রুটি খেতে একদমই ভালো লাগে না। তাছাড়া আমার একটা অভ্যাস আছে, আর সেটা অভ্যাস না বদ অভ্যাস তা আমি নিজেও জানি না। সেটা হচ্ছে মিষ্টি জাতীয় কিছু খেলেই আমার ঝাল খেতে ইচ্ছা করে। আপনাদেরও কি এমন হয়, নাকি শুধু আমারই এমন হয়? আমি হালুয়া এমনি খেতে পছন্দ করি। বুটের হালুয়া আমার খেতে ভীষণ মজা লাগে। সত্যি কথা বলতে আমি ঝাল ও টক পাগল একটা মানুষ। যাই হোক, আমার সকালের নাস্তা তো আমি করেই নিচ্ছি। আপনারা কে কী দিয়ে নাস্তা করেছেন তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই দিকে আমার পোষা বিড়াল সাবাকে আমি আমার তরকারি থেকে চিংড়ি মাছগুলো বেছে বেছে দিয়েছি এবং আলুও দিয়েছি। ও মাছের ঘ্রাণ পেয়ে আলুগুলোও খেয়ে নিয়েছে, আর খুবই মজা করে চেটে চেটে খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকেও কিন্তু আমার নাস্তাটা একেবারেই শেষ হয়ে যাচ্ছে। যদিও আজকে আমার হালুয়াটা আমার পছন্দ মতো হয়নি, তারপরেও খেতে কিন্তু মন্দ লাগেনি। আর এখানে যেহেতু মার হাতের তরকারিটা রান্না করা ছিল, ঝাল ঝাল ছিল, সেটাও খেতে আমার ভীষণ ভালো লেগেছে, যে কারণে আমি রুটিটা তৃপ্তি সহকারে খেতে পেরেছি। আর এদিকে সাবাও মাছ পেয়ে খুবই মজা নিয়ে মাছ আর আলুগুলো খেয়ে নিচ্ছে, যেটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। কারণ ওদের খাবারগুলো দেখলে আমার কাছে এত ভালো লাগে, আমার নিজের কাছে খুব শান্তি লাগে ওরা যখন মজা নিয়ে জিনিসগুলো খায়। তো আমার আর সাবার সকালে নাস্তা তো শেষ হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ প্লেটে কোনো কিছু নেই। আমরা মজা তৃপ্তি নিয়ে খাবারগুলো খেলাম আলহামদুলিল্লাহ। সকালের নাস্তার পর এক কাপ চা না হলেই নয়। এখানে আমি লেবু চা নিয়েছি। চায়ের কাপের কালার এবং চায়ের কালার দুটোই এক হয়ে গিয়েছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।